আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে সিলেটে যে ধরনের আন্দোলন চলতেছে সেই আন্দোলনে আসলে একটা রণাঙ্গনে পরিণত হয়েছে এবং সেখানে পুলিশের গুলি ছোড়া হচ্ছে, কাঁদানি গ্যাস ছোড়া হচ্ছে এবং সেখানে কিন্তু আপনার রাবার বুলেট পর্যন্ত বারবার কিছুক্ষণ পরপর মানে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জোর চেষ্টা চলছে সেখানে। কিন্তু সেখানে সিলেটে অনেক শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, তারা আসলে কুলিয়ে উঠতে পারতেছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেখানে কিন্তু একটা নৈরাজ্য চলছে এক প্রকার বলা চলে, কারণ জোর করে শিক্ষার্থীদের উপর কিন্তু গুলি করা হচ্ছে, যেটা কেউ কিন্তু কাম্য নয় বা কেউ কিন্তু সেটা চাচ্ছে না। তো এটা নিয়ে আসলে প্রশাসনের থেকে এখন পর্যন্ত চুপ এবং নীরব আছে এবং কোনো প্রকার আপডেট কাউকে কিছু দেওয়া হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামান্য কিছু পুলিশের কাছে এই মাত্র অনেক শিক্ষার্থী, যেখানে প্রায় লক্ষের কাছাকাছি মানুষ সিলেটে এখন আন্দোলনে নামতে প্রস্তুত, কিন্তু সেখানেও তারা এখন নামতে পারছে না শুধুমাত্র ওই গুলির ভয়ে। কিন্তু এখন পর্যন্ত সেই গুলি ছোড়া হচ্ছে, যে গুলি বন্ধ করার জন্য আন্দোলন চলছে এবং সেই দাবি নিয়ে আন্দোলন চলছে, তো এখনও কিন্তু বন্ধের কোনো নাম নেই। তো এটা নিয়ে এখন আসলে কি সিলেটে এখন তুমুল উত্তেজনা শুরু হয়েছে। একটু পরে আপনারা দেখতে পাবেন যে কীভাবে যে গুলি করা হচ্ছে আর কি নির্বিচারে আর কি ছাত্রদের উপর। আপনারা তখন দেখলেই বুঝতে পারবেন যে সিলেটের কি ভয়াবহ অবস্থা এখন বর্তমানে দাঁড়িয়েছে। তো আমরা সবাই আসলে সিলেটে এখন যারা আছে তারা বেশিরভাগই এখন একটা আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্ক এবং আন্দোলন সব মিলিয়ে মানুষ এখন সত্যিই খুব একটা অসহায় অবস্থাতে আছে সিলেটে আর কি। আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ তাণ্ডব চালানো হচ্ছে আর কি সিলেটের সাধারণ শিক্ষার্থীদের উপর। আর এখানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা অনেকে আছেন। তো এই আন্দোলনে আসলে কি পুলিশ যেভাবে আপনার ফায়ার করতেছে, আপনারা আওয়াজ শুনলেন নিজের কানে, এবং আপনারা এবার বলেন যে এখানে আসলে পাবলিকের কী করা উচিত। এখন আমাদের সবারই উচিত আসলে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া, কেননা এছাড়া কোনো পথ নেই। সরকারকে কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে গুলির নির্দেশ যেন দেওয়া না হয়, কিন্তু সেখানে কিন্তু বারবার কিন্তু গুলি ছুড়তেছে এবং পুলিশ নিজেও ইটপাটকেল মারতেছে। তো এখানে পুলিশের ভূমিকাটা কীরকম, তো এটা কিন্তু প্রশ্নবিদ্ধ, কিন্তু এটা কিন্তু আসলে যাত্রীর কাছে কিন্তু জানতে চায়। তো এই বিষয়টা এখন এতটাই গড়িয়েছে যে বলার বাইরে। এখন এটা নিয়ে আন্দোলন যে পুলিশ কেন গুলি চালাবে, নির্বিচারে হত্যা করবে এসব সাধারণ শিক্ষার্থীদেরকে। আপনারা আওয়াজে শুনতে পাচ্ছেন এবং সেখান থেকে বুঝতে পারতেছেন কী পরিমাণ যে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং কী পরিমাণ আন্দোলন যে চলতেছে। এই যে বারবার যে আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বুলেটের আওয়াজ। আর সেসব আওয়াজে কিন্তু আপনি দেখেন যে সিলেটের অবস্থা আজকে যে পর্যায়ে চলেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তুমুল সংঘর্ষ, একটু পরপর সিলেটের মানুষ আসলে খুব আতঙ্কে দিন কাটাচ্ছে এখন সেখানে। তো এইসব আতঙ্ক নিয়ে এখন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ কীভাবে গুলি ছুড়ে সেসব। তো এইসব নিয়ে কিন্তু আসলে এখন সিলেটের মানুষ খুব একটা খারাপ অবস্থার মধ্যে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে। ওইদিকে ক্যাপচার লাগে মারছে।